আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য আরেকটি মহামূল্যবান আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ৩৫ প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। দেশের পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, বিষয়টি কেমন দেখা গেল? প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের অবস্থান, পুলিশের টিয়ার সেল নিক্ষেপ। তাহলে কি আমরা আরেকটি অরাজকতার বিষয়ে অগ্রসর হচ্ছি? আরেকটি অরাজকতা দেখতে হবে সামনে। বিস্তারিত জানতে পুরো নিউজটি গুরুত্ব সহকারে দেখতে হবে, ধৈর্য সহকারে শুনতে হবে। এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে দিন, কারণ একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে নিউজ বানাতে আগ্রহী হই। এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীরা। আজকে সকাল 10টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ক পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা। এরপর দুপুরে 1:15টার দিকে তারা যমুনার সামনে অবস্থান নেন। দেশের বিভিন্ন স্থান থেকে চাকরি প্রত্যাশীদের এই সমাবেশে যোগ দিতে দেখা যায়। এ সময় তাদের চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা মিছিল ও স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করেন। সমাবেশে অংশ নেওয়া এক ৩৫ প্রত্যাশী বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি নতুন নয়, আমরা এখানে ৩৫-এর দাবি নিয়ে এসেছি। শাহবাগ থেকে এখানে আসার পথে পুলিশ বিভিন্ন স্থানে আমাদেরকে বাধা দিয়েছে। পুলিশ বাধা দেবে, এটাই স্বাভাবিক, কারণ দেশের যখন জনগণের বা অন্য যানজটের সমস্যা হবে তখন পুলিশ বাধা দিতেই পারে, এটি তার দায়িত্ব। ৩৫ প্রত্যাশীদের বিষয়ে যেটি বলবো, এটিও আসলে অনেক দিন থেকেই আমরা দেখছি। ৩৫-এর পক্ষে অনেক চাকরি প্রত্যাশী রয়েছেন যারা আন্দোলন আবেদন করে আসছেন। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহারেও এই বিষয়টি উল্লেখ করা হওয়ায় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এটি ডাইরেক্ট নাকচ করে দেয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদ থেকে একটি সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হলেও সেটি ধৈর্য ধরার কথা বলা হয়েছিল। এ নিয়ে আবারও একটি আন্দোলন দেখতে হলো আমাদের। এই আন্দোলন কোন জায়গা গিয়ে ঠেকবে এটা এখনও বোঝা যাচ্ছে না। এখন পর্যন্ত লাস্ট খবর পাওয়া পর্যন্ত যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ৩৫ প্রত্যাশীরা অবস্থান নিয়েছে। সেখান থেকে তাদেরকে তাড়াতে হলে বা তাদেরকে খেদিয়ে দেওয়ার বিষয়টি যদি দেখা যায় তাহলে হয়তো পুলিশের সেখানে আইনি পদক্ষেপ নিতে হবে। এই বিষয়টি কোন জায়গা গিয়ে দাঁড়াবে এ বিষয়ে আমরা পরবর্তীতে আপডেট পেলে আপনাদের মাঝে তুলে ধরব। কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।